ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এলাম, বা বলতে পারো ইনফরমেশন। ডেফিনেটলি যেটা আমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, জুলাই মাস থেকে। এবং আমার প্রত্যেকটা 10th পাস স্টুডেন্টস এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে ইন জেনারেল আমাদের এজ 30 বছর পর্যন্ত। দেন অবশ্যই তোমার এজ রিল্যাক্সেশন ওয়াইজ এসসি এসটি 5 বছর এবং ওবিসিরা 3 বছর যেমন রিল্যাক্সেশন পায়, তো প্রত্যেকেই পাবে। তো আসলে জবটি কি এবং এর সিলেবাস কি, কতদিনে আমরা সিলেকশনটা পেতে পারবো, বিগত 4-5 বছরের ট্র্যাক রেকর্ড কি, তো সেই জায়গাটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। একটু প্রত্যেকে বলবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব ডেফিনেটলি। অ্যান্ড অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব। তো দেখো, আমরা আজকে যে পার্টিকুলার ভ্যাকেন্সি পারপাসে বলতে চলেছি, যার অফিসিয়ালভাবে শর্ট যে নোটিফিকেশন, সেই শর্ট নোটিফিকেশনে আমরা 8,900+ ভ্যাকেন্সি পেয়েছি। কেন এত বড় সুযোগ বলছি? ইন জেনারেল এত পোস্ট তো বেরোয় না, তো অবশ্যই এই পোস্ট তুমি বলতে পারো এই মোটামুটি 4-5 বছরে একবারও দেখতে পাবে না। এতটা একটা পোস্ট, 8,900 পোস্ট, যেখানে আমার ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে। তো দেখে নেব অবশ্যই ডিপার্টমেন্ট ওয়াইজ কি ভ্যারি করছে। দেখো, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইবি ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট 2025। আইবির ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, যেটাকে আমরা বাংলায় বলে থাকি গোয়েন্দা বিভাগ। ঠিক, তো এই জায়গায় দাঁড়িয়ে গোয়েন্দা বিভাগে যে গ্রুপ বি সি এর যে পোস্ট আছে, সেই পোস্টে কিন্তু ভেরিয়াস রিক্রুটমেন্ট তোমার রয়েছে। গ্রুপ বি এবং গ্রুপ সি রিগার্ডিং যে ভেরিয়াস পোস্টগুলো রয়েছে, সেই জায়গায় তুমি রিক্রুটমেন্ট পেয়ে যাবে। আমার মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং টোটাল ভ্যাকেন্সি আমি প্রথমেই বললাম 8,900+ রয়েছে। কিসে কত ভ্যাকেন্সি রয়েছে যদি একটু বলা যায়? দেখো, কিসে কত ভ্যাকেন্সি রয়েছে সেই কথা বলতে গেলে এই হচ্ছে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ভ্যাকেন্সি। আচ্ছা, এখানে আমি অবশ্যই বয়সের কথাটা বলে দেব যে এক্স্যাক্টলি দেখো, যারা আইবি এসি আইও এক্সিকিউটিভ পদে অ্যাডমিশন অ্যাপ্লাই করবে, তাদেরকে প্রত্যেকে কিন্তু বয়স হতে হবে 27 বছর পর্যন্ত, 18 বছর থেকে। ইন জেনারেল আবার বলছি, এসসি এসটি ওবিসি তো সেটা আলাদা ব্যাপার, যেমন রিল্যাক্সেশন থাকবে। তো ইন জেনারেল তোমাকে 27 বছর বয়স হতে হবে এবং অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে। টোটাল ভ্যাকেন্সি 2,559। ওকে, আচ্ছা, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, তোমাকে 30 বছর যোগ্যতা বয়স হতে হবে। এই যে প্রত্যেকটা পোস্ট দেখতে পাচ্ছ, এটা বাদ দিয়ে এই প্রত্যেকটা পোস্ট তোমাকে 30 বছর যোগ্যতা অ্যাপ্লাই, তুমি 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ইন জেনারেল। এবং যদি কোয়ালিফিকেশন বলতে চাও, তো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। টোটাল ভ্যাকেন্সি 4,637টি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে গ্র্যাজুয়েট পাশে 223টি রয়েছে। সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে তোমার গ্র্যাজুয়েট পাশে 140টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে 12th পাশে 247টি ভ্যাকেন্সি রয়েছে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এমটি, ওকে, যেটা 10th পাস যোগ্যতায় 441টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড এমটিএস জেনারেল 10th পাস ভ্যাকেন্সি রয়েছে 347টি। তো আমার 10th পাস স্টুডেন্টদের জন্য মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি তোমার 800-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, 800-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, আর যারা অবশ্যই গ্র্যাজুয়েট তারা তো সবগুলোতেই ফিল আপ করতে পারবে, যারা 12th পাস তারা তো অবশ্যই এই 3টেতে ফিল আপ করতে পারবে। বোঝা গেল? এই 3টাতে ফিল আপ করতে পারবে যারা 12th পাস, যারা 10th পাস অনলি ফর এই দুটি, অ্যান্ড যারা গ্র্যাজুয়েট সবগুলিতে। তো আশা রাখতে পারি ভ্যাকেন্সি আমরা দেখে নিলাম যে এক্স্যাক্টলি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন ডান, আমার এজ ডান। ওকে, আচ্ছা, এবার আমরা যে জায়গায় যাব, যে অবশ্যই করে আমাদের এক্সাম প্রসিডিওর কি হতে পারে। এক্সাম প্রসিডিওর কি না, আমাকে এখানে 3টে এক্সাম দিতে হবে। এখানে বলে রাখি, টায়ার 1 এবং টায়ার 2 সমস্ত পোস্টের জন্য, মানে যে সমস্ত পোস্টগুলো দেখলে, লাইক সমস্ত পোস্টের জন্য ইন্টারভিউটা অনলি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি
এসিআইও, অর্থাৎ ইন্টারভিউ অনলি আইবির জন্য। এসিআইও, এসিআইও এই ডিপার্টমেন্ট বা এই পোস্টের জন্য ইন্টারভিউটা রয়েছে, অর্থাৎ 3টে স্টেজ রয়েছে তার। আদারওয়াইজ বাকি যে পোস্টগুলো রয়েছে তোমাকে এই দুটি এক্সাম কভার করতে হবে বা ক্লিয়ার করতে হবে, টায়ার 1 অ্যান্ড টায়ার 2। টায়ার 1-এ কি রয়েছে যদি বলতে হয়, দেখো তো টায়ার 1-এ আমাদের এক্সাম প্যাটার্ন যদি বলো, তো আমরা দেখতে পাচ্ছি টায়ার 1-এ এক্সাম প্যাটার্ন কি রয়েছে না, জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা বিভিন্ন যে সাম্প্রতিক ঘটনাবলী থেকে স্টার্ট করে টু যে স্ট্যাটিক পার্ট, সেটাকে আমরা জেনারেল অ্যাওয়ারনেস বলে থাকি। সেখান থেকে আমাকে 20 কোয়েশ্চেন 20 মার্কস রয়েছে। দেন জেনারেল স্টাডি মানে তোমার জিকে জিএস, মানে ইন দ্য সেন্স তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কনস্টিটিউশন, সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে 20 মার্কস। অর্থাৎ আমরা জিকেটাকে যে একবারে পড়তাম, এখানে জিকেটাকে দুটো ডিভাইড করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে 20 মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস, একটা হচ্ছে জেনারেল স্টাডি 20 মার্কস। অর্থাৎ জিকের ওয়েটেজটা কিন্তু খুব ভালো আছে, টোটাল 40 মার্কস। দেন ম্যাথমেটিক্স রয়েছে কত, 20 কোয়েশ্চেন 20 মার্কস। দেন রিজনিং রয়েছে কত, 20 কোয়েশ্চেন 20 মার্কস। দেন ইংলিশ রয়েছে কত, 20 কোয়েশ্চেন 20 মার্কস। অর্থাৎ টোটাল 5টি সাবজেক্ট, জিকে যদি দুটো আলাদা আলাদা করে নিই তবে 5টা টোটাল সাবজেক্ট, এবং 5টিতেই প্রত্যেকটা 20 নাম্বার করে রয়েছে। টোটাল মার্কস হচ্ছে 100, বোঝা গেল। এবং ডিউরেশন কত, 1 ঘন্টা, যেখানে নেগেটিভ মার্কিং 1/4 মানে 0.25। একটা 4টে কোয়েশ্চেন কাটা গেলে একটা নাম্বার কাটা যাবে, বোঝা গেল। ওকে, আচ্ছা এটা গেল টায়ার 1-এর। তুমি যদি টায়ার 1 ক্লিয়ার করে যাও তো অবশ্যই তোমাকে টায়ার 2-এ যেতে হবে। এক্সাম প্যাটার্ন কি না, এখানে তোমাকে অবশ্যই মেন্স এক্সাম দিতে হবে, বলতে পারো যে এক্স্যাক্টলি তোমাকে রিটেন এক্সাম দিতে হবে। আমরা জানি কি আমাদের স্টেট গভর্নমেন্টে আমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মধ্যে এক্সামগুলো হয়, তো এর বিকল্প এক্সাম কিন্তু এই এক্সামটা হতে পারে, অবশ্যই করে হতে পারে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি তুমি 1 নাম্বার পাচ্ছ এসে রাইটিং, 2 নাম্বার পাচ্ছ কম্প্রিহেনশন। তো এক্স্যাক্টলি তুমি টোটাল 50 মার্কসের এখানে এক্সাম তুমি দেবে, টোটাল মার্কস 50 এবং ডিউরেশন 1 ঘন্টা, বোঝা গেল। তাহলে বুঝতে পারলাম স্টেজ 1-এ আমাদের কি কি সিলেবাস রয়েছে। সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট, অ্যান্ড স্টেজ 2 কিন্তু রিটেন এক্সাম হবে, অবশ্যই মেন্স ডেসক্রিপটিভ পেপার বলতে পারি, যেখানে 30 মার্কস ইংলিশ এসে রাইটিং ইংলিশ রয়েছে, অ্যান্ড কম্প্রিহেনশন রাইটিং রয়েছে 20 মার্কস। তো টোটাল 50 মার্কস, অর্থাৎ ইংলিশের ওয়েটেজটা কিন্তু ভালো রকম রয়েছে, বোঝা গেল। এবার যারা যারা আমাদের আদার্স যে পোস্ট আমি বললাম যে আইভির, সেই পোস্টের জন্য যারা আবেদন করছো তারা এই দুটো দেওয়ার পর তোমাকে ইন্টারভিউ দিতে হবে। কোন পোস্টের জন্য যদি বলো, আমি একটু আগেই দেখালাম যে এসিআইও কোথা গেল, দিস ওয়ান, এসিআইও এক্সিকিউটিভ পোস্টের জন্য, বোঝা গেল। স্যার যদি এদের স্যালারি বলতে হয়, আমি তোমাকে অফিসিয়াল স্যালারি বলে দিচ্ছি, আমি তোমাকে অফিসিয়াল স্যালারি বলছি। তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে, ইন হ্যান্ড স্যালারি পাবে 85,000 প্লাস, 85,000 প্লাস ইন হ্যান্ড স্যালারি পাবে, মানে জয়নিং স্যালারি বলতে পারো, ডিএ টিএ সমস্ত কিছু নিয়ে। ওকে, আর যখন 8 পে কমিশন লাগু হয়ে যাবে তো এটা অবভিয়াসলি 6 ডিজিটের কাছে চলে যাবে। 6 ডিজিট মানে কি স্যার না, 1 লাখ, 1 লাখের কাছাকাছি কিন্তু চলে যাবে, বোঝা গেল। তো এই গেল ব্যাপার স্যাপার। আর এবার আমি চলে যাব যে স্যার অ্যাপ্লিকেশন ফিস কত, কারা আবেদন করবে, কত বছর বয়সে আবেদন করবে, এক্সাম প্যাটার্ন কি, আচ্ছা কোন ল্যাঙ্গুয়েজ এক্সাম হবে বলে রাখি, এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে না, এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে না বাবা, বোঝা গেল। আই এম রিয়েলি সরি। আচ্ছা অ্যাপ্লিকেশন ফিস কি না, এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 450 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, 450 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন না, রিক্রুটমেন্ট প্রসেসিং ফিস রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস রাখছে না, টোটাল আমাকে 450 টাকা দিতে হবে। কিন্তু যারা আমার জেনারেল ইডব্লিউএস ওবিসি মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 450 টাকা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য দিতে হচ্ছে, সাথে করে 100 টাকা তোমাকে অ্যাপ্লাই ফি দিতে হচ্ছে।
অর্থাৎ তোমাকে 550 টাকা দিয়ে কিন্তু আবেদন করতে হবে তুমি যদি জেনারেল, ইডব্লিউএস, ওবিসি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো। আর এগুলো ছাড়া আদার্স যা ক্যান্ডিডেট আছে সকলে তোমরা প্রত্যেকে 450 টাকা দিয়ে ফিল আপ করতে পারবে। তো ভালো একটা গভর্নমেন্ট জব, যারা স্পেশালি মিসলেনিয়াস, ক্লার্কশিপ স্টেট গভর্নমেন্টে দিয়েছো, যারা এসএসসি এক্সাম দিচ্ছ, তাদের জন্য একটা বিকল্প গভর্নমেন্ট জব হতে পারে। অবভিয়াসলি অনেকের মনে হতে পারে কি স্যার বাংলায় হলে ভালো হতো, বাট কিছু করার নেই। কিছু কিছু জিনিস অবভিয়াসলি ইংলিশে খুব দরকার। যেখানে আমরা ইন্টেলিজেন্স ব্যুরো আমরা দেখতে পাচ্ছি, গোয়েন্দা বিভাগ, সেখানে বাংলাটা অবশ্যই করে আনাটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে পসিবল নয়। সেইভাবে আনলে তো তুমি খুশি হবে, আমিও খুশি হব, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু জিনিসের একটা ন্যূনতম মানদণ্ড থাকে। সো এক্স্যাক্টলি এই জায়গাতে বাংলা এক্সাম, বাংলায় কোয়েশ্চেন হবে না, এটা বলাই বাহুল্য। বোঝা গেল? তো প্লিজ 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 অবভিয়াসলি এটা কনসিডার করো। ডেফিনেটলি ইংলিশে তোমরা এক্সাম দিচ্ছ, তোমরা এনাম ম্যাচিওর, তোমরা অনেক দূর এগিয়ে এসছো। ডেফিনেটলি আশাবাদী কি অবশ্যই তুমি এই ফর্মটা ফিল আপ করবে ডেফিনেটলি নিজের প্রিপারেশনের জন্য, কারণ রাজ্যে কিছু নাই বলতে গেলে প্রায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার পিএসসি, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ স্টুডেন্টদের জন্য একটা বিকল্প জব হতে পারে। সাথে করে আমার যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ, এসএসসি থেকে একটা আলাদা সেক্টরে ডিফারেন্ট আমরা একটা জবের অপরচুনিটি কিন্তু পেয়ে যাচ্ছি। তো প্রত্যেকে এই জায়গাটা ফর্মটা ফিল আপ করার চেষ্টা করো। আমি জানি কি ফর্ম ফিল আপ ভালো রকম একটুখানি রয়েছে, ভারী রয়েছে, কি 400 টাকা, 450 টাকা, 500 টাকা দিয়ে ফিল আপ করতে হবে, বাট ডেফিনেটলি এটা তুমি অবশ্যই তোমার জীবনের জন্য করতে পারো। বাকিটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তুমি করবে কি না করবে, এটা আমার সাজেশন ছিল বলতে পারো। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে আমরা সিলেবাস দেখলাম, কবে ফর্ম ফিল আপ হবে। আমি তোমাকে প্রথমেই বললাম যে অ্যাপ্লাই ডেট কবে না, জুলাই মাসে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কতদিন লাস্ট ডেট থাকবে স্যার? লাস্ট ডেট কবে? আগস্ট মাস অবশ্যই। এক্সাম এন্ড অফ নভেম্বর, এন্ড অফ নভেম্বর। ওকে, অ্যান্ড অবভিয়াসলি তোমার জয়নিং কবে হবে? আরে জানা, জয়নিং কবে হবে না 2026 সালের ফার্স্ট কোয়ার্টারে তুমি কিন্তু জয়েন পেয়ে যাবে। বোঝা গেল? তো এক্স্যাক্টলি এই হচ্ছে একদম প্রসিডিওর, যেখানে একদম স্মুথলি এক্সাম, রেজাল্ট, জয়নিং সবকিছু টাইম টু টাইম মেনটেন করে হয়। তো এমন একটা এক্সাম যেটা তুমি কিন্তু অবশ্যই চয়েস করতে পারো। বোঝা গেল? স্যার সিলেবাস ওয়াইজ প্রিপারেশন কিভাবে নেব? দেখো আমি আবারও বলছি, এসএসসি সিলেবাস যারা প্রিপারেশন নিচ্ছ, সেই জিকে, ইংলিশ, ম্যাথ অ্যান্ড জিআই, এই চারটে ডেফিনেটলি রয়েছে টায়ার 1-এর জন্য অবশ্যই করে। অ্যান্ড সাথে আমার ডেসক্রিপটিভ পেপার রয়েছে, ডেসক্রিপটিভ পেপার রয়েছে স্পেশালি ইংলিশ। তো ইংলিশটা তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হবে। তো এর জন্য পার্টিকুলার কি করে প্রিপারেশন নেব? তো প্রত্যেককে বলবো, যদি তোমরা এই রিগার্ডিং ফ্রি ক্লাস চাও তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। অবশ্যই সেই রিগার্ডিং পজিটিভ কমেন্ট ডেফিনেটলি দেখতে পেলে আমাদের তরফ থেকে সেই সিরিজ স্টার্ট হয়ে যাবে, আই প্রমিস। তো একটু প্রত্যেকে জানিও তোমাদের কি অবশ্যই করে এই জায়গায় রিকোয়ারমেন্ট রয়েছে। তো ডেফিনেটলি এই পার্টিকুলার পারপাসে আমরা তো সিলেবাস ওয়াইজ ক্লাস স্টার্ট করে দেবো তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ। বাট ডেসক্রিপটিভ পেপার কি হবে? তো আমি তোমাকে প্রত্যেককে সাজেশন দেবো কি ডেসক্রিপটিভ পেপারের জন্য আমার যারা স্টুডেন্টস আছো পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তাদেরকে আলাদা করে সাজেশন দেওয়ার দরকার নেই, কি কারণ তারা এই জায়গাটা ট্যাকেল করতে জানে। যারা নাই তাদেরকে আমি বলবো যে এক্স্যাক্টলি ডেসক্রিপটিভ একটা তুমি কোর্স নিয়ে নিতে পারো। তাহলে সেই জায়গা থেকে সাজেশন কি হবে? আমি তোমাকে বলবো যে এক্স্যাক্টলি যাদের ডেসক্রিপটিভ ডান হয়ে গেছে তাদের জন্য একটা বেনিফিটেড কোর্স হতে পারে এসএসসি ফাউন্ডেশন বেঙ্গলি ব্যাচ। যাদের ডেসক্রিপটিভ ডান, আমি আবারও বলছি, আমি তোমাকে শুধুমাত্র প্রিলিমসের জন্য পড়াবো না, যাদের ডেসক্রিপটিভ ডান হয়ে গেছে মানে যারা পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস স্টুডেন্টস, তারা এসএসসি ফাউন্ডেশন থেকে নিতে পারো। এখানে তুমি ডেসক্রিপটিভ বাদে মানে টায়ার 1-এর জন্য এ টু জেড যা দরকার, ম্যাথ, ইংলিশ, জিআই, জেনারেল স্টাডি সব কিছু এ টু জেড তুমি পেয়ে যাবে। এক্স্যাক্টলি ফাউন্ডেশন ব্যাচ যেটা স্টার্ট হচ্ছে আজকে থেকে, আমার রিজনিং ক্লাস এবং আদার্স টিচারদের ক্লাস স্টার্ট হয়ে গেছে অলমোস্ট। বোঝা গেল? তো প্রত্যেকে তুমি এই ব্যাচটা নিয়ে নিতে পারো, একটা গোটা বছর ভ্যালিডিটি আছে। এবং সব থেকে বড় কথা, তুমি এখানে মক টেস্ট থেকে স্টার্ট করে এ টু জেড সব কিছু ফ্রিতে পেয়ে যাবে ব্যাচের সঙ্গে। মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে, মক টেস্ট থেকে স্টার্ট করে, সেকশনাল মক, ফুল লেন্থ মক সব কিছু পেয়ে যাবে। তোমাকে আলাদা করে টেস্ট সিরিজ বা মক টেস্ট কেনার কোনো প্রয়োজনই নেই। ওকে, আর যারা এসএসসি এক্সাম দিচ্ছে তারা তো অবশ্যই জানোই, আলাদা করে কিছু বলার নাই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার যদি মনে হতে পারে স্যার আমি
অবশ্যই করে আমি চাইছি কি ডেসক্রিপটিভটাও নিতে, তখন আমি বলবো এই ব্যাচটা না নিতে। কেন স্যার? না কারণ তখন তুমি বেঙ্গল টাইগার ব্যাচটা নিয়ে নিতে পারো। বেঙ্গল টাইগার 2.0 আরো নতুনভাবে তোমাদের রিলঞ্চ করা হয়েছে। 2.0টা কি না, এই জায়গায় তুমি সব থেকে বেটার হবে যে তুমি এমন একটা ব্যাচ নাও, তোমাকে একবার ইনভেস্ট করো, তুমি বারবার না, এক্স্যাক্টলি তুমি বারবার কোর্স পেতে থাকো। কি ব্যাচ না, বেঙ্গল টাইগার এমন একটা ব্যাচ যার মধ্যে তুমি রেলওয়ের সমস্ত ব্যাচ পেয়ে যাবে, সেটা গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, আরপিএফ কনস্টেবল যাই বলো না কেন। এসএসসি সব ব্যাচ পেয়ে যাবে, সিএইচএসএল, জিডি, এমটিএস, একটু আগে যেটা দেখালাম এসএসসি ফাউন্ডেশন, সেটাও পেয়ে যাবে, কোনো চাপ নেই। এবং স্টেট গভর্নমেন্টের এই যে দেখতে পাচ্ছ কোথায় গেল, স্টেট গভর্নমেন্টের পুলিশ টুলিশ সব কিছু পেয়ে যাবে। অ্যান্ড ডব্লিউবিপিএসসি যেটা বলছিলাম ডেসক্রিপটিভ, এই যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই যে দুটো ব্যাচ আছে, এই দুটো ব্যাচে তুমি কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ পেয়ে যাবে, ডেসক্রিপটিভ ইংলিশ পেয়ে যাবে, ডেসক্রিপটিভ ইংলিশ পেয়ে যাবে। তো বেটার হবে এটাই কি এই পার্টিকুলার ব্যাচটা নিয়ে নাও। তাহলে আলাদা করে তোমাকে অবশ্যই না এই ব্যাচ নেওয়া দরকার আছে, অবশ্যই করে তুমি যদি এই ব্যাচটা নিয়ে নিতে পারো, অবশ্যই একটা ব্যাচের মধ্যে তুমি প্রত্যেকটা ব্যাচ পেয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, আজ তুমি পাচ্ছ ডবল ভ্যালিডিটি 2 বছরের অফার। ওকে, 2 বছরের অফার। তো 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 আরো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস কি, তুমি এই অফারে আরো কি পাচ্ছ, টেক্সট বুকের পাস প্রো সবই কি তুমি এখানে ফ্রি পেয়ে যাচ্ছ। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আলাদা কোনো মক টেস্ট দরকার নেই। তারও সাথে সাথে তুমি যদি সিলেকশন পাও 100% রিফান্ড পাচ্ছ, আর যদি সিলেকশন না পাও তাহলেও তুমি কিন্তু রিফান্ড পাচ্ছ টেক্সট বুকের তরফ থেকে। কি কন্ডিশন রয়েছে, তুমি বসে থাকবে পারচেস করে নিয়ে, তাহলে তো টেক্সট বুক তোমাকে রিটার্ন দেবে না। তুমি প্রিপারেশন করো, নিজের 100% দাও, কোথাও না কোথাও গিয়ে তুমি হয়তো ব্যর্থ হতে পারো বাই ডিফল্ট কিছু না। অবশ্যই এটা তো সবাই আমরা প্রত্যেকে জানি কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছুটা লাক তো ফেভার করে, লাক বলে তো কিছুটা রয়েছে। তো সেই জায়গায় গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যায় পড়ে যাও, তুমি নিজের 100% দিয়ে তুমি ধরো প্রিপারেশন নিলে, লাস্ট স্টেজে গিয়ে তুমি আটকে গেলে, তখন তোমাকে টেক্সট বুক তোমাকে অ্যাপ্রিসিয়েশনের জন্য তোমার 100% যে তুমি টাকা তোমার যে পারচেস করেছিলে সেই যে প্রাইস, সেই প্রাইস তোমায় রিটার্ন করে দেবে। বোঝা গেল? তাহলে তোমার উদ্দেশ্যটা এটাই হওয়া উচিত, আমি ব্যাচটা পারচেস করে 100% প্রিপারেশন নেব, যদি কোনো জায়গায় কোনো সমস্যা না হয় আমার টাকাটা আমার কাছে আসবে, থেকে যাবে। যদিও নিজের 100% দিয়ে প্রিপারেশন করলে আমি আশাবাদী কি তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে অবশ্যই করে। অ্যান্ড সিলেকশন নিয়ে তুমি নিজের মনের সাথে, নিজের সাথে স্যাটিসফ্যাকশনের সাথে টাকাটা তুমি রিটার্ন করতে পারবে। তো ডেফিনেটলি এই হচ্ছে ব্যাপার। এই ব্যাচটা পারচেস করতে চাইলে তুমি অবশ্যই এই পার্টিকুলার কুপন কোডটা দিয়ে পারচেস করো, DK স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। ওকে, আর সব থেকে বেটার হবে এই যে আমি হেল্প নাম্বারটা দিচ্ছি 7063190882, এই নাম্বারে তুমি একটা SMS করে দিও, এখান থেকে তুমি একটা পার্টিকুলার লিঙ্ক পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন আমি অ্যাড করে দেবো, সেই লিঙ্ক থেকেও তুমি কিন্তু পারচেস করতে পারো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো এই নাম্বারে তুমি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। বোঝা গেল? তাহলে এই ছিল মেন মুদ্রা। শর্ট নোটিফিকেশনটি আমি টেলিগ্রামে গতকালকেই দিয়ে দিয়েছি, তো প্রত্যেকে চাইলে দেখে নিতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রকম ভাবে। টিল দেন গুড বাই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।